হ্যালো বন্ধুরা, এই পর্বে আমি আলোচনা করব আইফ্রেম ট্যাগ নিয়ে। আইফ্রেম নিয়ে কিভাবে কাজ করা হয় সে বিষয়ে আমি ডিটেইল দেখানোর চেষ্টা করব যতটুকু পারি আর কি। আচ্ছা, আইফ্রেম কেন ব্যবহার করা হয়? আইফ্রেম অন্য কোনো ডকুমেন্ট থেকে আহ, আমার নির্দিষ্ট ডকুমেন্টে কোনো কিছু শো করাইতে গেলে বা আইফ্রেমের মাধ্যমে কোনো ভিডিও, কোনো মিডিয়া আমি আইফ্রেমের মাধ্যমে শো করাইতে পারি। তো আইফ্রেম এখানে আমি যদি আইফ্রেম দিয়ে কোনো কিছু শো করাইতে চাই, আমি একটু কি করতেছি, এইখানে আমি, এখানে তো অনেক কিছু আছে, এগুলো আমি, আচ্ছা থাক, এই সাবমিট স্ক্রিপ্ট এগুলো কতদিন ক্রিয়েট করছিলাম। সাবমিট স্ক্রিপ্ট এগুলো একটু রিমুভ করে দেই। আচ্ছা, এখানে আমি একটা ফাইল তৈরি করতেছি, নাম হচ্ছে দিচ্ছি গ্যালারি ডট এইচটিএমএল। এখন সরি, এখানে আমি একটা HTML5 এর স্নিপেট নিয়ে নিলাম। এখানে আমি কি করি, এখানে আমি একটা H1 নিচ্ছি, নাম দিচ্ছি গ্যালারি, আর এখানে একটা ইমেজ রাখতেছি। ইমেজ ইমেজ রাখতেছি। ইমেজের আছে হচ্ছে ইমেজেস ফোল্ডারের মধ্যে আমার হচ্ছে বার্ডস জেপিজি। এই যেখানে ইমেজেস ফোল্ডারের মধ্যে বার্ডস জেপিজি নামে একটা আমার ফাইল আছে। আচ্ছা, এটা একটু ওয়াইড হাইট দিয়ে নেই যাতে একটু ঠিকঠাক দেখাই। ওয়াইড দিচ্ছি আমি 200, আর হচ্ছে হাইট দিচ্ছি 200। আচ্ছা, এখানে ওয়ালটার আমার প্রয়োজন নেই। আচ্ছা, এইবার ইন্ডেক্স এইচটিএমএল এর মধ্যে আমি আই ফ্রেম তৈরি করে এই ডকুমেন্ট গ্যালারিটাকে এখানে শো করাবো। আচ্ছা, তাইলে এখানে আমি কি করব, আই ফ্রেম নিলাম। এইখানে আমার ফ্রেম বর্ডার লাগতেছে না। এখন এখানে আমি সোর্সের ভিতরে কোন ডকুমেন্টটা নিয়ে আসবো সেই ডকুমেন্টটা এখানে বসাবো। সেটার নাম হচ্ছে আমার গ্যালারি, অ্যানাদার ফাইল যেখানে যেটা আছে সেটা আমি এখানে নিয়ে আসলাম। আচ্ছা, এটার একটা ওয়াইড হাইট দিই, এটার একটা ওয়াইড দিই, আমি দিলাম মনে করি 400, হাইট দিই একটা 300 দিলাম। আচ্ছা, এইবার এইবার হচ্ছে আমি কি করব, এই যে এখানে এটা, এইটা না মানে, হ্যাঁ ইন্ডেক্স সিস্টেমেল, ঠিক আছে, এইটাই কি ইন্ডেক্স সিস্টেমেল, এটাকে আমি কপি করতেছি, আর এটা আমি একটু ওপেন করি। ওপেন করলে, আরে ধ্যাৎ, এটা কপি পাথ। আচ্ছা, এখানে আমি এটা দিলাম, তাহলে আমার কি দেখতেছি, এখানে একটা আলাদা গ্যালারি ডট এইচটিএমএল যে ফাইলটা ছিল সেটা আমার এই ইন্ডেক্স এইচটিএমএল এর মধ্যে এটা এখানে শো করছে। আচ্ছা, এবার দেখবো হচ্ছে নেম ট্যাগ, নেম অ্যাট্রিবিউটের মাধ্যমে কিভাবে করতে হয়। এখানে আইফ্রেমের মধ্যে আমি এখানে একটা অ্যাট্রিবিউট ব্যবহার করতেছি নেম, ঠিক আছে, নেম ব্যবহার করতেছি। আর এটার আমি নাম দিচ্ছি, কি দেওয়া যায়, দিলাম হচ্ছে মাই ফ্রেম। এখানে আমি একটা অ্যাঙ্কর ট্যাগ দিচ্ছি, এখানে বলে দিচ্ছি গ্যালারি, এখানে একটা বিয়ার দিয়ে নিই। আর এই জায়গাটায় কি করে, এখানে হচ্ছে আমার গ্যালারি ডট এইচটিএমএল যে ফাইলটা ছিল সেটা এখানে রাখলাম, ঠিক আছে। এখন এখানে গ্যালারি আছে, এখানে ক্লিক করলে এইটা শো করবে, ঠিক আছে, এখানে ক্লিক করলে এইটা শো করবে, কার মধ্যে, এইটা, এই এটার মধ্যে।
তাইলে আমি এখন যেটা করতে পারি সেটা হলো আমি এখানে একটু যাই, এখানে আমি একটু যাই, রিলোড করি, রিলোড করলে এমন আসে। আমি গ্যালারিতে ক্লিক করলে আমার এটা কিন্তু শো হয়। হ্যাঁ, আমি গ্যালারি ক্লিক করলে এটা শো হচ্ছে, ক্লিক করলাম শো হচ্ছে, গ্যালারিটার এইচটিএমএল চলে আসছি। এটা তো আমার নর্মালি হচ্ছে ওই বিহেভিয়ারটা। তো এটা আসলে এখানে যেটা ক্লিক করলে কি হচ্ছে, আমার কিন্তু গ্যালারি ডট এইচটিএমএল ফাইলে চলে, কিন্তু আমার আইফ্রেমের কিন্তু কোনো কাজ হচ্ছে না এখানে। ঠিক আছে, তো আইফ্রেমের যে যদি কাজ এখানে হইতে চাই, মানে আমার এই আইফ্রেমের মধ্যে এটা শো করবে, এটা যদি করতে চাই তাহলে আমি এখানে একটু ব্যবহার করব হচ্ছে টার্গেট। টার্গেট, হ্যাঁ, টার্গেটের মধ্যে আমার এইখানে যে নেমের মধ্যে যে মাই ফ্রেম নেমটা দিছি সেটা আমি টার্গেটের মধ্যে বসাই দেব। সেভ দিলে এইবার আসি, এখানে যদি রিলোড করি, রিলোড করি, এখন আমি গ্যালারিতে ক্লিক করলে, সরি এখানে রিলোড, দেন গ্যালারিতে ক্লিক করলে আইফ্রেমে এটা ওপেন আছে। এটা তো নর্মালি আমার আছেই, এটা কিন্তু আমার নর্মালি আছে ইন্ডেক্স সিস্টেমে। গ্যালারিতে ক্লিক করলে এটা আমার কি হচ্ছে, ওই গ্যালারির মধ্যেই ওপেন হচ্ছে, মানে গ্যালারি না সরি আইফ্রেমের মধ্যেই ওপেন হচ্ছে। এখন এখন হচ্ছে এখানে আসলে একটা বিষয় যে আমি এখানে গ্যালারি এইচটিএমএল দিয়ে রাখছি, তো এই জন্য আসলে এটা কিন্তু আমার বুঝতে এরকম একটু ইয়ে মনে হচ্ছে। এটা ফেলে দিই, হ্যাঁ, এটা ফেলে দিলে আমি যদি এখন এখানে রিলোড করি তাহলে এরকম আসতে আছে। আমি গ্যালারিতে ক্লিক করলে এটা চলে আসছে, এখন কিন্তু বুঝতে সুবিধা হচ্ছে, তাই না? নর্মালি এটা নাই, নর্মালি এটা নাই। এখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখতেছি আমার আইফ্রেমের মধ্যে আমার এটা চলে আসছে, গ্যালারি এইচটিএমএল চলে আসছে। আচ্ছা, এইবার এইবার যেটা দেখব সেটা হলো সোর্স ডক। আমি এখানে কি করতে পারি, এখানে একটা মানে আইফ্রেমের মধ্যে দিয়ে আমি যদি এইচটিএমএল কোনো কোড ইমপ্লিমেন্ট করতে চাই তাহলে সোর্স ডকটা ব্যবহার করতে পারি। কিভাবে? এখানে আমি আইফ্রেম একটা নিচ্ছি, আইফ্রেমের তো এটা আপাতত লাগতেছে না, তো সোর্সও কেটে দিচ্ছি, সোর্স তো লাগতেছে না। এখানে আমি একটা ওয়াইড নিই, ওয়াইড দিলাম হচ্ছে 100, না আমি দিই হচ্ছে 300, হাইট দিয়ে একটা 300 দিলাম, আর এটার পর একটা ব্রেক বসাই দিয়ে এখানে বিআর ব্রেক। এখন এই জায়গাটাতে আমি কি করব, এটাতে কি হইলো আমার, এখানে তো কোনো কিছু শো করবে, জাস্ট খালি আমার একটা ইয়ে দেখাবে যে আমার এখানে কি আছে, এখানে দেখাবে এর নিচে আর একটা বড় একটা বক্স আছে, তাই না? এটা দেখাচ্ছে, এর নিচে একটা বক্স আছে, এটা দেখাচ্ছে। এই বক্সের ভিতরে আমি যদি কোনো কিছু শো করাইতে চাই, এইচটিএমএল ট্যাগগুলোকে, ট্যাগের মাধ্যমে কোনো কিছু, তাইলে আমি এখানে ব্যবহার করতে পারি এসআরসি জিওসি সোর্স স্টক। এর ভিতরে আমি একটা ট্যাগ বসাই যে H1, H1, এখানে আমি কি বসাই, এখানে বসাই যে দিস ইজ নাইস বার্ড। একটা কিছু লিখলাম এখানে, হ্যাঁ, এখানে যদি যাই, এখানে রিলোড করি তাহলে দেখতেছি দিস ইজ নাইস বার্ড এখানে কিন্তু শো করতেছে। এটা হচ্ছে সোর্স ডকের কাজ। এইবার যেটা দেখব সেটা হইল অ্যানাদার ফাইলে আমি ক্লিক করব। যেমন হচ্ছে আমি এখানে আমার গ্যালারিতে কি আছে, গ্যালারিতে আমার যেমন আছে হচ্ছে এখানে ইমেজেস বার্ড, এটা তো আছে, হোয়াইট হেড আছে। আচ্ছা, তাইলে এটা আমার হোয়াইট হেড আপাতত লাগবে না। এখানে আমি কি করি, এখানে এটা কাটতেছি, H1 লাগবে না। এখানে একটা অ্যাঙ্কর বসালাম, তো এখানে ক্লিক করব। যেখানে ক্লিক করলে কি হবে, আমার যে বারটা আছে সেই বারটা শো হবে আই ফ্রেমের মধ্যে, এটা আমি করব। তাহলে এখানে লিখতেছি ক্লিক টু সি দ্য বার্ড,
এরকম লিখলাম। আর এখানে আমার কি হবে, ফাইলের নামটা হবে যে ওয়ার্ডটা আছে, তাহলে বিআইআরডি। আচ্ছা, এটা আছে ইমেজেস ফোল্ডারের মধ্যে বার্ডস জেপিজি। আচ্ছা, এবার আমি ইন্ডেক্স এইচটিএমএল আসি, ওটাতে সেভ দিছি। ইন্ডেক্স এইচটিএমএল আসি, এখানে আমার আই ফ্রেম, এগুলো ফেলে দিচ্ছি, আমি আপাতত রাখতেছি না, এগুলো আবার একটু নতুন করে করি। এখানে আই ফ্রেম আমার তো এখানে এইটা লাগে না। এইখানে আমি দিচ্ছি হলো আমার হচ্ছে গ্যালারি, মানে অ্যানাদার ফাইল নেম, সেটা দিচ্ছি এখানে। আর এখানে কি করতেছি, আমি হোয়াইট দিয়ে একটা, আচ্ছা এখানে ক্লিক করলে কি হবে, এখানে ক্লিক করলে এই বারটা আসবে, কিন্তু এই বারটা এখানে না আসবে আমার এর মধ্যে, এটা বানাতে চাচ্ছি। তাহলে এখানে কিন্তু আমি ফাইল নেমটা দিয়ে দিছি, এখানে শো করবে, এই আইফ্রেমের মধ্যে গ্যালারি ডট এইচটিএমএল শো করবে, মানে কি এখানে হচ্ছে আমার ক্লিক টু সি দ্য বার্ড, এটা শো করবে। আর এখানে ক্লিক করলে এখানে যাবে, এটা আবার কোথায় যাবে, আইফ্রেমের মধ্যে যাবে। আচ্ছা, এখন এখানে আমি একটু হোয়াইট দিয়ে দিই, মনে করি 400, এখানে একটা হাইট দিয়ে দিই 400। এবার আমি যদি এখানে রিলোড করি ইন্ডেক্স এইচটিএমএল, তাহলে ক্লিক টু সি ক্লিক করলাম, এটা আমার কিন্তু আইফ্রেমের মধ্যে ওই ফাইলটা ওপেন হইল। আচ্ছা, এখন কথা হলো এখানে আমি বিভিন্ন ধরনের এক্সেস দিতে পারি আইফ্রেমে, কিন্তু বিভিন্ন ধরনের এক্সেস বলতে রেস্ট্রিকশন দিতে পারি। রেস্ট্রিকশন দেওয়া যায়, কীভাবে দেওয়া যায়, এখানে আমি একটা ব্যবহার করতে পারি স্যান্ডবক্স, SAND স্যান্ডবক্স যদি ব্যবহার করি, তাহলে কি হবে, আমি যদি এখানে ক্লিক করি আর কিন্তু কাজ হবে না, ঠিক আছে, এটা রেস্ট্রিকশন। আবার দেওয়া যেতে পারে এর ভিতরে যে আমরা এটাকে অ্যালাউ করতে পারি, ঠিক আছে, এটাকে আমি অ্যালাউ করতে পারি। তাহলে এর অ্যালাউ এখানে মেবি আছে, অ্যালাউ সেম অরিজিন, হ্যাঁ, এটা যদি ব্যবহার করি তাহলে কিন্তু আবার ওপেন হবে। এখানে রিলোড করি, এখানে ক্লিক করলে এখন কিন্তু এটা ওপেন হচ্ছে। আচ্ছা, এখন আবার রেস্ট্রিকশন কিন্তু আমরা এটারও দিতে পারি, বিভিন্ন স্ক্রিপ্টে দিতে পারি, তাই না? এরকম দিতে পারি। তাহলে স্ক্রিপ্টটা কীভাবে দেবো আমি একটু দেখি। তাহলে আমি এখানে একটা ফাইল তৈরি করি, নাম দিচ্ছি স্ক্রিপ্ট ডট জেএস। এর ভিতরে আমি একটু লিখি যে, আচ্ছা আমি সরাসরি এইচটিএমএল করেই লিখি, এরকম না করে আমি এখানে সরাসরি এখানে লিখি যে SCRIP স্ক্রিপ্ট ডট এইচটিএমএল, ঠিক আছে, এখানে এইচটিএমএল একটা ট্যাগ দিলাম, এইচটিএমএল স্নিপেট নিলাম, এই জায়গায় আমি লিখি, আচ্ছা বডিতে লিখি স্ক্রিপ্ট, এর ভিতরে আমি একটা স্ক্রিপ্ট লিখি, কি লিখবো, যে এমনি নর্মালি একটা কিছু শো করার জন্য, ডকুমেন্ট ডট রাইট, এর ভিতরে লিখতেছি হাই ফ্রম জাভা স্ক্রিপ্ট। এইটা এখন আমি যদি কি করতে চাই, এটা যদি আমি এখানে শো করতে চাই, ঠিক আছে, তাহলে আমি জাস্ট এখানে কি লিখবো, স্ক্রিপ্ট ডট এইচটিএমএল, আর এখানে স্যান্ডবক্স সেম অরিজিন, এখানে তো একটা কাজ করবে না। নর্মালি এটা যদি আমি এখানে দেই, এটা কেটে দিয়ে, এটা যদি কেটে দিই, তাহলে আমি দেখি আমার আসলে হচ্ছেটা কি। এই জায়গাটাই আমি যদি এখানে সরাসরি এটা হাই ফ্রম জাভাস্ক্রিপ্টে চলে আসছে আইফ্রেমের মধ্যে, হ্যাঁ। আচ্ছা, এখন কি করতে পারি, এখানে যদি আমি কি করি যে আমি স্যান্ডবক্স ইউজ করি, তাহলে কি হবে, এখানে আর কিন্তু হবে না, এটা হচ্ছে রেস্ট্রিকশন। এইবার এটাকে আমি অ্যালাউ করার জন্য যেটা আমি করতে পারি, এখানে আমি যেটা দিতে পারি, আমি একটু অসুস্থ, আমার কথা বলতে সমস্যা হচ্ছে, এখানে লিখতেছি অ্যালাউ, আমি যদি স্ক্রিপ্ট দিচ্ছি তাহলে এখানে নিচে আছে অ্যালাউ স্ক্রিপ্ট, তাহলে অ্যালাউ স্ক্রিপ্টটা দিয়ে দেবো। এবার আমি যদি এখানে রিলোড করি তাহলে দেখতেছি এটা শো করতেছে। এভাবে আমরা রেস্ট্রিকশন দিতে পারি। আমরা কোনো ফর্মেরও রেস্ট্রিকশন দিতে পারি, ঠিক আছে। ফর্মের রেস্ট্রিকশন কীভাবে দেবো, মনে করি আমরা একটা ফর্ম
ফাইল আছে, ফর্ম ফাইল আছে, আমি একটু ফর্ম ফাইল বানাই নিই। এখানে ফর্ম ডট এইচটিএমএল 5 একটা স্নিপেট নিলাম। এখানে আমি কি করি, এখানে একটা ফর্ম বানাই। ফর্ম, এখানে আমি একটু হচ্ছে এফ নেম, মানে ফার্স্ট নেম, ইনপুট হচ্ছে এখানে দিলাম যে এটা টেক্সটের ফার্স্ট নেম থাক, এগুলো কোনো কিছু লিখতেছি না, এখানে দিচ্ছি বিয়ার। আচ্ছা, এবার লিখি এল নেম ইনপুট, এটা থাক, এখানে আমি আবার বিয়ার, সরি বিয়ার বিয়ার দিলাম। এবার আমি এটা সাবমিট বসাই। ইনপুট টাইপ হচ্ছে সাবমিট, ভ্যালু দিলাম সাবমিট। এটা যদি আমি দেখতে চাই, কপি পাথ, দেখি যে এটা কেমন দেখায়। এটা দেখতে এমন। আচ্ছা, এখন আমি কি করব, এখানে ক্লিক করলে কি হবে, একটা ফাইলে যাবে, সেই ফাইলে বলবে থ্যাংক ইউ ফর সাবমিটিং। তাহলে আমি এখানে একটা ফাইল তৈরি করি, থ্যাংকস ডট এইচটিএমএল, এর ভিতরে HTML5 এর একটা স্নিপেট নিয়ে নিলাম। এখানে বলি যে H1, যে থ্যাংক ইউ ফর সাবমিট ইউর ইনফরমেশন। আচ্ছা, এই জায়গায় এইবার আমি কি করব, এটা যে হবে কই ফর্ম, তাহলে এখানে আমার কিন্তু বলতে হবে যে অ্যাকশনে বলতে হবে যে থ্যাংকস ডট এইচটিএমএল। ঠিক আছে, তাহলে আমার কি হবে, এখানে এবার আসি, রিলোড করলাম, এখানে কোনো কিছু লিখলাম, এখানে কোনো কিছু লিখলাম, সাবমিট করলে এখানে চলে যাচ্ছে। আচ্ছা, এইবার যেটা করব সেটা হচ্ছে আমার এখানে হলো কই গেল এই ইন্ডেক্স এইচটিএমএল। ইন্ডেক্স এইচটিএমএল এ আমি এবার কি করব, রেস্ট্রিকশন দেব। তাহলে কিন্তু আমার এখানে কিন্তু ফাইল নেমটা চেঞ্জ হবে, তাই না? তাহলে ফর্ম ডট এইচটিএমএল হবে। আর এখানে যদি আমার স্যান্ডবক্স তুলে দিলাম, তাহলে স্যান্ডবক্স তুলে দিলে কি হবে, এখানে কাজ করবে। আচ্ছা, ইন্ডেক্স এইচটিএমএল আসি, রিলোড এরকম আছে, সাবমিটে ক্লিক করলে এখানে কিন্তু আমার আইফ্রেমের মধ্যে দেখাচ্ছে। ভালো। এবার আমি যদি এই জায়গাটায় স্যান্ডবক্স ইউজ করি, SAND স্যান্ডবক্স, তাহলে কি হবে, এখানে কিন্তু আমার আর কি হবে, এটা রেস্ট্রিক্টেড হয়ে গেছে। এবারে সাবমিট করি, আর সাবমিট হচ্ছে না, ক্লিক করতে সাবমিট হচ্ছে না। তাহলে আমি এটাকে যদি অ্যালাউ করতে চাই, তাহলে কিভাবে করব, এখানে স্যান্ডবক্স, এখানে লিখবো অ্যালাউ ফর্মস। ঠিক আছে, তাহলে কি হবে, রিলোড করতেছি, আমি এখানে কোনো কিছু টেক্সট লিখতেছি, কোনো কিছু টেক্সট লিখে সাবমিট করলে সাবমিট হচ্ছে না। ও আচ্ছা, এর সাথে কিন্তু কই গেল, এর সাথে কই অ্যালাউ কি লিখলাম, এখানে অ্যালাউ ফর্মস না, এটা ফর্ম হবে। এখানে যদি রিলোড করি, এবার রিলোড, এখানে কোনো টেক্সট লিখলাম, এখানে কোনো টেক্সট লিখলাম, সাবমিট করলাম, সাবমিট হচ্ছে না। কেন হচ্ছে না, সাবমিট কেন হচ্ছে না, স্যান্ডবক্স, আচ্ছা স্যান্ডবক্স অ্যালাউ, এখানে হচ্ছে ফর্ম HTML, ঠিক আছে, এখানে অ্যালাউ ফর্ম, স্যান্ডবক্সে অ্যালাউ ফর্ম তো করছি। আচ্ছা, ফর্মস অ্যালাউ ফর্মসই তো, ফর্ম আমি লিখলাম কেন, ALLOW অ্যালাউ। আচ্ছা, একটু এখানে আসি, রিলোড, এখানে কোনো কিছু লিখতেছি, সাবমিট করলে সাবমিট হচ্ছে না। আচ্ছা, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, অ্যালাউ ফর্মটা আসলে এখানে একটা ব্যাপার আছে, যে অ্যালাউ ফর্মটা এটা কিন্তু আসলে অ্যালাউ ফর্ম যে এখানে ব্যবহার করি, তাহলে আমার যেটা অ্যালাউ হবে, ফর্মটা অ্যালাউ হবে, সেটা পিএইচপির মাধ্যমে হবে। আমার যদি এখানে কোনো পিএইচপি ফাইল থাকতো, তাহলে কিন্তু আমরা সাবমিট করলে এটা স্যান্ডবক্স অ্যালাউ ফর্ম দিলে এটা অ্যালাউ হয়ে যেত।
ঠিক আছে, যেহেতু পিএসপি আমি ব্যবহার করছি না, সেটা এই অ্যালাউ ফর্ম রাখার কারণে এটা হচ্ছে না কিন্তু। আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন আরেকটা বিষয় দেখব, সেটা হলো আমি এখানে কই কই আচ্ছা, এইখানে আমি কি করব, গ্যালারি ডট, আচ্ছা এগুলো আমি একটু কাটি, এটা কাটলাম, গ্যালারি ডট এইচটিএমএল। এমন আমি এখন কিছু টার্গেটের কাজ দেখব, টার্গেটকে কিভাবে মানে রেস্ট্রিকশন দেয়, রেস্ট্রিকশন না দেয় এই বিষয়ে। তো তাহলে আমার এখানে কি আছে, ইমেজ এখানে আছে, এটা ক্লিক টু সি, এটা ঠিক আছে, আমি এখানে টার্গেট ব্যবহার করবো। হ্যাঁ, এখানে টার্গেট, TAR টার্গেট, আমি যদি এখানে টপ দেই, মনে করলাম টপ দিলাম, সরি টপ দিই, অনেক রকম নিয়ম। এখানে যদি টপ দেই, তাহলে আমার যেটা করতে হবে, আমার এখানে স্যান্ডবক্স দিলে তো, আচ্ছা না দিলে কি হয় সেটা একটু দেখি, না দিলে আসলে হয় কিনা। এই জায়গায় আমি রিলোড করি, এখানে কোনো কিছু লিখলে, কোনো কিছু আমি তো এখানে শো করাবো, তাই না? এটা আমার এই ইন্ডেক্স ফর্ম আসলো কেন এখানে, ইন্ডেক্স রিলোড করি, কি ব্যাপার, ও ফর্ম এখানে আছে সেই কারণে আসতেছে। আচ্ছা, আমি এখানে গ্যালারি দিয়ে দেবো, এখানে হচ্ছে এখানে লিখবো হচ্ছে গ্যালারি ডট এইচটিএমএল। তাহলে কি হয় দেখি, গ্যালারিটা আসে কিনা, ক্লিক করলাম, গ্যালারিটা চলে আসছে। ঠিক আছে, বাস ডট জেপিজি এটা ওপেন হয়েছে, কিন্তু এইটা এইখানে গ্যালারি ডট এইচটিএমএল ইন্ডেক্স এইচটিএমএলে ছিলই, তাই না? এখানে কিন্তু ইন্ডেক্স এইচটিএমএলে আমার কিন্তু এটা দেখাচ্ছে ভালো। এখন এই জায়গাটায় আমি এখানে হাইড ওয়াইড ব্যবহার করছি, বেশ ভালো কথা। এখানে ব্যবহার করবো স্যান্ড বক্স, এসএনডি স্যান্ড বক্স। রিলোড করি, এইবার যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু কাজ হচ্ছে না। এটাকে আমার কাজ করাইতে চাইলে কি করতে হবে, এই জায়গাটাই স্যান্ড বক্সে আমি যাব, এখানে লিখবো অ্যালাউ, সেম অরিজিনটা তো লিখতেই হবে, এর পাশাপাশি আমাদেরকে একটা বিষয় লিখতে হবে। আচ্ছা, অ্যালাউ সেম অরিজিন লিখলে এটা কাজ করে কিনা একটু চেক করে আসি। রিলোড, দেন এখানে ক্লিক করলাম, কাজ করে না। তাহলে এটা লিখতে হবে, এর পাশাপাশি কিন্তু আরেকটা বিষয় লিখতে হবে, সেটা হচ্ছে অ্যালাউ টপ, অ্যালাউ অ্যালাউ টপ নেভিগেশন। হ্যাঁ, এই যে টপ নেভিগেশন। এবার যদি আমি এখানে রিলোড করি, এবার যে ক্লিক করি, তাহলে কাজ করতেছে। ঠিক আছে। আচ্ছা, আমি যদি এবার টপের পরিবর্তে ব্ল্যাঙ্ক ব্যবহার করি, তাহলে এখানে কিন্তু ব্ল্যাঙ্ক লিখতে হবে। এখানে আমি যদি কই আমার গ্যালারি রেজিস্ট্রেট, এখানে লিখি ব্ল্যাঙ্ক, ব্ল্যাঙ্ক লিখলে এই জায়গায় ইন্ডেক্স এইচটিএমএল আমার কিন্তু এখানে চেঞ্জ করতে হবে। ঠিক আছে, এখানে কি লিখতে হবে, যেটা পপ আপ হবে, মানে হচ্ছে এখানে ক্লিক করলে যেহেতু ব্ল্যাঙ্ক হবে পপ আপ, তাহলে আমি এই জায়গায় কি করতে পারবো, এই সেম অরিজিন তো থাকতে হবে, এখানে লিখতে হবে, এখানে যেটা লিখতে হবে অ্যালাউ সেম অরিজিন আছে না, অ্যালাউ সেম অরিজিন আছে, এবার হচ্ছে অ্যালাউ পপ আপ লাগবে, এখানে অ্যালাউ পপ আপ, অ্যালাউ পপ আপ নাই, এখানে অ্যালাউ পপ আপ সাইজে। এখানে যদি রিলোড করি, এবার যদি ক্লিক করি, তাহলে কিন্তু কাজ করতেছে, ব্ল্যাঙ্কে নিউ একটা ডকুমেন্ট ওপেন হয়েছে। আচ্ছা, ঠিক আছে, আইফ্রেম নিয়ে এ পর্যন্তই। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।